সারা সপ্তাহ ব্যস্ততা কেটে গেল, এই একটা দিনই পাই শুধু পরিবারের সাথে সময় কাটাতে। এই একটা দিনই সবকিছু হচ্ছে স্পেশাল হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে। আর ওই একটা দিনই কোনো ব্যস্ততা থাকে না, ব্যাচ কলেজ কোচিং সবই অফ থাকে। তো একসাথে পরিবারের সবাই মিলে একটু একটা দিন কাটাতে পারি। তো ওই দিন ছিল শুক্রবার, আর শুক্রবার স্পেশাল কি করলাম, আম্মু বাসায় কি রান্না করলো এবং দিনটা কেমন কাটলো সেইটাই নিয়ে থাকছে হচ্ছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি সামি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শুক্রবার বেলা 11টার দিকে আমি হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার শুক্রবারের রুটিন, 10টা 11টা ছাড়া আমার ঘুমই ভাঙে না। তো ঘুম থেকে উঠলে হচ্ছে আম্মু নাস্তা দিয়ে দেয় আমাকে, হচ্ছে ডিম পোস্ট, চা আর পরোটা দেয়। তো ডিম পোস্টটা আমি খাইনি, আমি এখানে হচ্ছে চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছিলাম। আর আমার কাছে তো চা দিয়ে পরোটা ডিপ করে খেতে ভীষণ ভালো লাগে, এটা তো আর বলা লাগবে না। তো সেটাই করছিলাম, আর ডিম পোস্টটা খাইনি, আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল না অত আমার ডিম পোস্ট খেতে ভালো লাগে না, অত সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমি এখানে মজা করে হচ্ছে নাস্তাটা সেরেও ফেলছিলাম। নাস্তা শেষ করে আমি প্রথমে হচ্ছে আমার কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো হচ্ছে এখানে সুন্দর করে ভিজিয়ে দিয়েছিলাম, একটু পর হচ্ছে ধুয়ে শুকা দিয়ে দিব। এইদিকে রান্না করে এসে দেখলাম আম্মু হচ্ছে চিকেনের সব ধরনের মশলা লাগিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর অন্য পাশের চুলায় হচ্ছে আম্মু বেরেস্তা করে নিচ্ছিল। বেরেস্তা করা শেষে আম্মু হচ্ছে তেলে হচ্ছে পেঁয়াজ মরিচ সবকিছু দিয়ে তারপর হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দেয়। আজকে হচ্ছে আম্মু শুক্রবার স্পেশাল হচ্ছে বিরিয়ানি রান্না করবে, চিকেন বিরিয়ানি। আর আমার মনে হয় শুক্রবার সবার বাসায় কিছু স্পেশাল বানানো হয়। আর আমাদের বাসায় স্পেশাল বলতে কোনো দিন নেই, শুক্রবার হোক সোমবার হোক, আমরা যখন যেটাই খেতে চাই আম্মু হচ্ছে তখন সেটাই বানিয়ে দেয়। আর আমরা পরিবারের সবাই হচ্ছে ভোজন রসিক, ভালো মন্দ যেটাই হোক বিরিয়ানি মাংস কিন্তু আমাদের একটু বেশি পছন্দ। সারা বছর সারা মাসে আমাদের কিন্তু একটু বেশি মাংস খাওয়া হয়। বাই দ্য ওয়ে গাইস, আমি ভেবেছিলাম 10 দিন ব্যাপী 10টা ডেইলি ব্লগ ভিডিও ছাড়বো ভেবেছিলাম। তো এই চ্যালেঞ্জটা হচ্ছে আমি নিতে চেয়েছিলাম, 10 ডেজ ডেইলি ব্লগের চ্যালেঞ্জ। কথা বলতে বলতে এইদিকে আম্মুর বিরিয়ানি প্রায় অর্ধেকটাই রান্না হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আম্মু পোলাও চালটাও দিয়ে দিয়েছে। বিরিয়ানিটা হয়ে আসার পর নামিয়ে আনার কিছুক্ষণ আগে কিন্তু আমরা হচ্ছে এই ঘিটা দিয়ে দেবো। আর এই ঘিটা কিন্তু একদমই অরিজিনাল গাওয়া ঘি, এটা দিলে বিরিয়ানিতে এত সুন্দর একটা স্মেল আসে যেটা আসলে বলার বাইরে। তারপর তো হচ্ছে দুপুরের দিকে শাওয়ার নিয়ে হচ্ছে একদম ডাইরেক্ট খেতে বসে পড়েছিলাম। আমি আবার ওরকম আজকে হচ্ছে ভালো খাবারের ক্লিপ নিতে পারিনি, আসলে আমার অনেক ক্ষুধা লেগেছিল, একদম বসে পড়েছিলাম খেতে। আর এত গরম লাগছিল যা বলার বাইরে, কোনো কিছুই মাথায় কাজ করছিল না, প্রচুর গরম পড়েছিল ওই দিন। আর পরিবারের সবার সাথে একসাথে একটু খেতে বসেছিলাম, তো তাই ভিডিও করিনি ওরকম ভালোভাবে, একদম বসে পড়েছিলাম খেতে। তো এখানে হচ্ছে বিরিয়ানিটা মজা করে খেয়ে নিচ্ছিলাম, সালাদ হলে হচ্ছে আরও একটু বেশি ভালো হতো। খাওয়া দাওয়া শেষে এখানে আমি আমার পিঠটা একটু বিছানার সাথে লাগিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম ঘুমানোর জন্য। কিন্তু ঘুম তো আর আসছিল না, কারণ সারা সপ্তাহ আমি এই টাইমে হচ্ছে 3টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে ব্যাচ কোচিং করে বেড়াই, যার কারণে আসলে সপ্তাহে একটা দিন আমার ওরকমভাবে ঘুমও আসছিল না। তো কি করব, তো শুয়েছিলাম আর রিলস দেখছিলাম। সন্ধ্যার দিকে হচ্ছে আম্মু হচ্ছে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে আসার সময় 2 খাঁচি হচ্ছে ডিম কিনে নিয়ে এসেছিল। আমার মনেই ছিল না যে আম্মুকে মনে করে দিয়ে খাঁচিগুলো দিয়ে দিব ডিমে। তো আম্মু বাজারে গিয়েছিল আর আমি তখন ঘুমছিলাম, যার কারণে আসলে মনেই ছিল না খাঁচিগুলো দিয়ে দেওয়ার কথা। তো আম্মু ডিম কিনে নিয়ে এসেছিল, তো সেইগুলো হচ্ছে আমি সুন্দর করে খাঁচিতে ভরে রেখে দিয়েছি। আর আমাদের তো প্রত্যেক মাসে ডিম লাগবে, 2 খাঁচি কয় খাঁচি যে ডিম খাই আমরা তার কোনো ঠিক ঠিকানাই নেই। সকালবেলা আমাদের মাস্ট বি ডিম লাগবে, ডিম ছাড়া আমাদের একটু চলে না। সারা মাসে আমাদের ডিম না হলে একদমই চলে না। তো এই 2 খাঁচি কেন, এর থেকে বেশি খাঁচি আমাদের মাসে খাওয়া হয় ডিম। আর একজন তো আমাদের এরকম ডিম খাওয়া দেখে একবার বলেছিল যে আমাদের হচ্ছে ডিমের আড়তি কিনে নেওয়া উচিত, কারণ আমরা যে পরিমাণ ডিম খাই। তো তারপর তো আমি হচ্ছে এখানে খুব সুন্দর করে ডিমগুলো হচ্ছে খাঁচিতে সাজিয়ে নিচ্ছিলাম। আর আম্মু আসার সময় একটু বৃষ্টি পড়েছিল, আর ডিমগুলো তো হচ্ছে বৃষ্টির পানি পড়েছিল, যার কারণে হচ্ছে এরকম হয়ে গিয়েছে। তারপর তো খুব সুন্দরভাবে ডিমগুলো সাজিয়ে ফেলেছি খাঁচিতে। এইদিকে হচ্ছে আজকে সন্ধ্যার জন্য আম্মু হচ্ছে বনরুটি বানিয়ে রেখেছিল, বনরুটির ডোগুলো হচ্ছে রেস্টে রেখেছিল, একটা ফুলে হচ্ছে ডাবল হয়ে গিয়েছে। এখন এটিকে হচ্ছে ওভেনে দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর বনরুটিগুলো খুব সুন্দরভাবে হয়ে এসেছিল। আর আম্মুরাতে এই বনরুটিগুলো এত সফট আর মজা হয় যা আসলে বলে বোঝানো যাবে না। বাহির থেকে কিনে আনলে হচ্ছে এতটা মজা লাগে না। আর আম্মু ট্রাই করে সবসময় বাসায় বানানো। বনরুটি যেহেতু হয়ে এসেছে, এখন হচ্ছে এর সাথে 1 কাপ গরম গরম
দুধ চা লাগবে। তো আমি হচ্ছে রান্নাঘরে এসে সবার জন্য হচ্ছে চা বানিয়ে নিচ্ছিলাম। চা বানানো শেষে সবাইকে চা দিয়ে আমি হচ্ছে নিজে হচ্ছে চা নিয়ে বসে পড়েছিলাম নাস্তা করতে। আর আম্মুর পাউরুটিটা যে এত নরম হবে কখনো ভাবতে পারিনি, আর ভীষণ মজারও ছিল। তো পরিবারের সবাই মিলে বসে নাস্তা করছিলাম আর গল্প করছিলাম। শুক্রবারটাকে কেন স্পেশাল বলি, ঠিক এই কারণে, কারণ এই দিনটায় কোনো ব্যস্ততা থাকে না, কোনো তাড়া থাকে না, পরিবারের সবাই মিলে একসাথে নাস্তা করতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।